নেসাউদ্দিন আহমদ রহমতুল্লাহ চাইলতে গাছে উঠে আজান দিতেন। আবু জাহর সালেহ রহমতুল্লাহ সেই বাবার সেই কথা চিন্তা করলেন যে মানুষেরা উপহাস করে, নিন্দা করে, সেজন্য তিনি মসজিদ করলেন, ছোট করে মিনারা করলেন মসজিদের উপরে। সদ্য মরহুম হজরত পীর সাহেবুল্লাহ রহমতুল্লাহ তিনি চিন্তা করলেন, না, নেসাউদ্দিন আহমদ রহমতুল্লাহ যেহেতু আশা ছিল মিনারা হবে, আব্বাজান যেহেতু সারা জীবন বলেছেন মিনারা করতে হবে, তো তাদের আশাকে পূরণ করতে হবে, সেজন্য তিনি মসজিদ এবং মিনারার কাজে হাত দিয়েছিলেন। মিনারা কত ফুট হবে চিন্তায় হযরত পীর সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ বলেন, খাবে আমাকে দেখানো হলো, বলা হলো যে মিনারা হবে 318 ফিট। সুবহানাল্লাহ, আসতে বলেন, এই জোরে গান, কত ফিট? 318 ফিট মিনারা। এই যে মসজিদ, আমার ছাত্র জীবনের কথা মনে আছে, 2001 সম্ভবত ছাত্র জীবন থেকে ফারাক 2011 সালের অথবা 12 সালের দিকে, 12 সালের শেষ দিকে সম্ভবত, ওই পুরাতন মসজিদের সামনে ওখানে যে পুষ্করিণীটা চতুর্দিকে বাধাই করা, যে পুষ্করিণীটা আপনারা দেখছেন, ওই জায়গায় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি একবার সকালবেলা 10:30 কিংবা 11টার দিকে হুজুর ওই পুষ্করিণীর ওখানে গেছেন। তো আমরা ওদিক থেকে আসছি, হুজুর আসছেন, তো আমি সামনে হুজুর কেবলার সাথে আরো কয়েকজন ছিলেন, ছাত্ররা ছিল বহু। এখন হুজুর কেবলা আমাকে, তার হুজুর কেবলা হাতে লাঠি দিয়ে বলতেছে, মাহমুদ এই জায়গায় এক পিলার হবে এই জায়গায়, এবং এখানেই ঢালাই কাজ প্রথম শুরু হবে, দক্ষিণ পশ্চিম কানারের ওই পিলার। আমাকে হুজুর জিজ্ঞেস করতেছেন, আচ্ছা এত জায়গা রাইখা এই জায়গায় পিলারটা করব কেন বলো তো? আমাকে হুজুর জিজ্ঞেস করলেন যে জায়গা তো আরো আছে, এই জায়গায় পিলারটা প্রথম ভিত্তি স্থাপন হবে কেন? আমি তো সহজ সরল মনে বলে ফেলছি যে হুজুর সম্ভবত কোনো ফজিলত আছে। হুজুর কেবলার কাছে বললাম সম্ভবত কোনো ফজিলত আছে। হুজুর মিসকি হাসি দিয়ে বলেন কি, যে তুমি তো বক্তা মানুষ, খালি ফজিলত তালাশ করো। আমি, হুজুর বলতেছেন, সবাই হাসি দিছে। পরবর্তীতে হযরত পীর সাহেব হুজুর কেবলা বললেন যে স্বপ্ন যোগে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে 4 সাহাবী সহ আরো অনেকে আসছেন, মসজিদের জায়গাটা দেখছেন, দেখার পরে নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, বেলাল যাও ওই জায়গায় যে আজান দাও। কারো জোরে গন্না সুবহানাল্লাহ। সিনা দরবারে প্রতিটা কাজ আমার নবীর ইশারায় হয়। কি ভাই কথা বলেন, ঠিক না বে ঠিক? এই বিশ্বাস আছে কার কার? হাত তুলে দেখানো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার প্রমাণ নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ বলছেন, আমি একদিকে কোরআন হাদিস পড়ি, অপরদিকে মদিনাওয়ালাকে দেখে দেখে আমল করি। আবু জাহর সালেহ রহমতুল্লাহ বলছেন, মদিনাওয়ালার ইশারা ছাড়া আমি কোনো কাজ করি না। সদ্য মরহুম হযরত পীর সাহেব রহমতুল্লাহ বলছেন, নবীজিকে দেখতে চোখ বন্ধ করা লাগে না, চোখ খোলা অবস্থায় নবীরে দেখা যায়। জোরে বলুন না সুবহান।